আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। তাসকিন কি সাকিবের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন? বিসিবির কোচ হিসেবে কত আয় করবেন সদ্য নিয়োগপ্রাপ্ত সাবেক 3 টাইগার ক্রিকেটার? বাবর আজম, রিজওয়ান ও শাহিনের উপর নিষেধাজ্ঞা আরব পাকিস্তান ক্রিকেট বোর্ডের। 2024 সালে টি-20তে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ। দেশে ফিরেই উৎসব শুরু রোহিতদের, ঘুরবেন ছাদ খোলা বাসে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাকিবের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিচ্ছেন কি তাসকিন? দেশের অন্যতম সেরা পেসার তথা টি-20 দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ এখন এলপিএল খেলতে গেছেন শ্রীলঙ্কা। এদিকে তাকে নিয়ে দেশে চলছে আলোচনা সমালোচনার ঝড়। তার ঘুমকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। বেশ কয়েকটি গণমাধ্যম বাজে ইঙ্গিতপূর্ণ সংবাদ প্রচার করে। তাসকিন এজন্য দায়ী করেছেন গণমাধ্যমকে, পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছেন। একই কাজ তিনি কি তার সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে করবেন? বিষয়টা খোলাসা করা যাক। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের সুপার 8 ভারত ম্যাচের আগে ঘুম থেকে উঠতে দেরি করায় টিম বাস মিস করেন তাসকিন। এরপর তাকে একাদশে রাখা হয়নি। গত বুধবার ফেসবুক পোস্টে ঘুম থেকে দেরি করে ওঠার ঘটনা তাসকিন স্বীকার করে নিয়েছেন। তবে তার দাবি বাস মিস করায় একাদশ থেকে বাদ দেওয়া হয়নি, টিম কম্বিনেশনের কারণে এমন সিদ্ধান্ত। তাসকিনের এই ঘুমের কারণ নিয়ে বিসিবি সূত্রের বরাত দিয়ে নানা রকম খবর দেখা যাচ্ছে, যেটা তার পছন্দ হবার কথা নয়। এজন্যই তিনি এসব সংবাদকে মিথ্যা গল্প এবং গুজব উল্লেখ করে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন। কথা হলো, তাসকিনের সতীর্থ সাকিব আল হাসান তার ঘুমকাণ্ড নিয়ে যে তথ্য দিয়েছেন সেটার সঙ্গেও তো তাসকিনের বক্তব্য মিলছে না। সাকিব গত মঙ্গলবার বলেছিলেন তাসকিন তো সহ অধিনায়ক, সে একাদশের অটোমেটিক চয়েস। তাসকিন মাঠে পৌঁছেছিল টস হওয়ার অলমোস্ট 5 থেকে 10 মিনিট আগে, ম্যাচের খুব কাছাকাছি সময়ে। স্বাভাবিকভাবে ওই সময় টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল ওকে সিলেক্ট করা। কিন্তু তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম। আমার রাইড প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি টসের 20 মিনিট আগে। আমরা সকাল 10:15-এ জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30-এ শুরু হয়েছিল। সাকিবের 5 থেকে 10 মিনিট আর তাসকিনের 20 মিনিটের মাঝে পার্থক্য অনেক। তাসকিনের বক্তব্য মেনে নিলে সাকিব আল হাসানও তাহলে তার সতীর্থকে নিয়ে মিথ্যা গল্প ছড়িয়েছেন। তাই প্রশ্ন উঠেছে, তাসকিন কি তার সতীর্থের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন? বিসিবির কোচ হলেন সাবেক 3 ক্রিকেটার। দেশের ক্রিকেট অঙ্গনে যখন স্থানীয় কোচদের নিয়োগ নিয়ে চলছে আলোচনা, ঠিক তখনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক 3 ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি। তারা হলেন রাজিন সালেহ, তুষার ইমরান এবং তারেক আজিজ। গত পরশু ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সবশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। 3 জনের মধ্যে রাজিন ও তুষার ব্যাটিং কোচ আর তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে। রাজিন সালেহের সঙ্গে 3 মাসের চুক্তি করেছে বিসিবি। তার বেতন দৈনিক 7,500 টাকা। তিনি এর মধ্যে রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। অন্যান্য ব্যস্ততা এবং পরিবারকে সময় দিতে তিনি লম্বা মেয়াদে দায়িত্ব নেননি। দেশ রূপান্তরকে রাজিন বলেন, নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। তুষার ইমরান এর তারেক আজিজ দুজনের সঙ্গে অবশ্য 3 বছর মেয়াদে চুক্তি করেছে বিসিবি। তাদের বেতন প্রতি মাসে 1,30,000 টাকা। এই 2 জন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাসিক 60,000 টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও চরম ব্যর্থ পাকিস্তান দল। যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় বাবর আর রিজওয়ানদের। বাজে পারফরম্যান্সের কারণে চরম সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেট দলকে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের 3 তারকা ক্রিকেটারকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিল। পাকিস্তানের 3 ক্রিকেটারের উপর বিদেশি লিগে খেলতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে বিসিবি। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকলেও ওই 3 ক্রিকেটার বিদেশি টি-20 লিগে খেলতে যেতে পারবেন না। 3 জন ক্রিকেটারকে এই শাস্তি দেওয়া হয়েছে। বাবর ছাড়াও শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ানকে বিদেশি লিগে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বোর্ড। এই 3 ক্রিকেটারের কানাডার টি-20 লিগে খেলার কথা ছিল, কিন্তু সেই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি তাদের।
বল হাতে চমৎকার সময় কাটাচ্ছেন রিশাদ হোসেন। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে চমক দেখিয়েছেন বাংলাদেশি এই লেগ স্পিনার। বিশ্বকাপে টাইগারদের 3 জয়ের 2টিতেই ট্রাম্প কার্ড হয়ে এসেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে 22 রান দিয়ে 3 উইকেট শিকার করেন রিশাদ। ওই ম্যাচে লঙ্কানদের 124 আটকে দিয়ে বাংলাদেশ জয় পেয়েছিল 2 উইকেটে। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে 159 রানের পুঁজি নিয়েও হারের সংখ্যায় পড়েছিল বাংলাদেশ। তখনই বোলিংয়ে এসে ব্রেক থ্রু এনে দেন রিশাদ। ওই ম্যাচে 33 রান দিয়ে 3 ডাচ ব্যাটারকে ফেরান এই লেগে বাংলাদেশ জয় পায় 25 রানে। চলতি বছর এখন পর্যন্ত 25 ইনিংসে মোট 23 উইকেট শিকার করেছেন রিশাদ, যা এই বছর এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। রিশাদের সমান 23 উইকেট শিকার করেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিও। তবে এই উইকেট শিকার করতে পাক পেসার খেলেছেন 12 ইনিংস। এই তালিকায় তৃতীয় স্থানে আছে বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমান। 12 ইনিংসে বাঁহাতি এই টাইগার পেসার নিয়েছেন 21 উইকেট। 13 ইনিংসে 20 উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে আছেন ওমানের অফ স্পিনার আকিব ইলিয়াস। টি-20 বিশ্বকাপের ফয়সালা গত 29 জুন হয়ে গেলেও হারিকেন বেরিলের কারণে এতদিন দেশে ফিরতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। প্রকৃতি শান্ত হলে শিরোপা জয়ের 105 ঘন্টা পর তারা ভারতের মাটিতে পা রেখেছে। বৃহস্পতিবার ভোরে দেশের মাটিতে পৌঁছেই রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা শুরু করেছেন উদযাপন। তাদের বরণ করে নিতে আছে হরেক আয়োজন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6টা 5 মিনিটে দেশের মাটিতে নামে ভারতীয় দল। বিমানবন্দর থেকে এক দফা সংবর্ধনা শেষে রোহিতদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লির একটি 5 তারকা হোটেলে। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তারা যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে। এরপর তারা চলে যাবেন মুম্বাইয়ে। সেখানে হবে বিশ্বকাপ উৎসব। রোহিতদের জন্য ছাদখোলা বাস প্রস্তুত রাখা হয়েছে। বিশ্বকাপ শিরোপা নিয়ে তারা সেই বাসে শহর প্রদক্ষিণ করবেন। হারিকেন বেরিলের কারণে গত রবিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেনি ভারতীয় দল। সমস্যার সমাধানে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিশেষ বিমানের ব্যবস্থা করে বিসিসিআই। নিউ জার্সির নিউইয়র্ক থেকে একটি বিমান চলে যায় বার্বাডোসে। এরপর সেই বিশেষ বিমানে চেপে 16 ঘন্টার যাত্রা শেষে দেশে ফিরেন রোহিত কোহলিরা। 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা জিতেছিল ভারত। এর 17 বছর পর ফের তাদের হাতে উঠল শিরোপা। বার্বাডোসে অনুষ্ঠিত গত 29 জুনের রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দেয় ভারত। বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটকে বিদায় জানিয়ে দেন রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। তাসকিন কি সাকিবের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন? বিসিবির কোচ হিসেবে কত আয় করবেন সদ্য নিয়োগপ্রাপ্ত সাবেক 3 টাইগার ক্রিকেটার? বাবর আজম, রিজওয়ান ও শাহিনের উপর নিষেধাজ্ঞা আরব পাকিস্তান ক্রিকেট বোর্ডের। 2024 সালে টি-20তে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ। দেশে ফিরেই উৎসব শুরু রোহিতদের, ঘুরবেন ছাদখোলা বাসে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।